নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চিতল মাছ দিয়ে আলু দিয়ে রসা করব। আশা করি সবার ভালো লাগবে। তো আমি মাছগুলো আগেই কষায় রাখছি, মানে যেটাকে বলে অল্প ভেজে রাখছি। তারপর হচ্ছে কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পর হচ্ছে তেজপাতা আর জিরা ফোড়ন দিলাম। তো এখন আলু দিয়ে দিব। তো আমি আলুগুলো চার ফালা করে কেটে ভালো করে ধুয়ে রাখছিলাম। তো এখন আলুগুলো দিয়ে দিলাম। তো এখন আলুর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিব, যাতে আলুতে লবণটা হয়। এই তো লবণ দিয়ে দিলাম। তো এখন আলুটা একটু লাল লাল করে ভাজবো, মানে প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে যেরকমভাবে ভাজবো। তো আলুটা ভাজা প্রায় হয়ে গেছে। তো এখন হলুদ দিব, তারপর হচ্ছে মরিচ দিব। মরিচটা একটু পরিমাণে বেশি দিব, যেহেতু বড় মাছ তো একটু মরিচটা বেশি হলে ভাল লাগবে। তো মরিচ দিয়ে দিব, সাথে একটু লবণ দিব যাতে ঝালটাকে একটু ব্যালেন্স করে। তো এখন তেলের মধ্যে ভালো করে কষাবো। তো তারপর কষানোর পর হচ্ছে মশলাটা কষানোর জন্য যাতে পুড়ে না যায়, তো এর জন্য পানি দেওয়া আর কি। তো একটু পানি দিলাম। পানিটা জাল হয়ে আসলে এখন ধনিয়ার গুঁড়া দিব। তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এই তো আমার মশলা প্রায় কষানো শেষ, উপরে তেল ছেড়ে দিচ্ছে। তো এখন ঝোল দিয়ে দিব। এই তো ঝোল দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা একটু আঠালো আঠালো টাইপের হবে, ঝোলই থাকবে বাট একটু আঠালো হবে। তো এই তো আমার ঝোলে আস্তে আস্তে জাল চলে আসছে। এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর যখন টকবক করে ফোটা শুরু করবে, তখন আমি জিরার গুঁড়া দিব। আমি আগেই ভেজে জিরে তারপর হচ্ছে ব্লেন্ডার করে রাখি আর কি, যেহেতু রেগুলার লাগে। তো ব্লেন্ডার করে রাখছিলাম। তো জিরার গুঁড়া দিলাম আর গরম মশলার গুঁড়া দিচ্ছি। তো ওটাও ব্লেন্ডার করা, নয়তো একটা রাঁধুনি প্যাকেট হলেও হবে, রাঁধুনির গরম মশলা। এই তো গরম মশলা প্রায় দেওয়া শেষ, জিরাও দেওয়া শেষ। এখন জাস্ট ফ্লেভারের জন্য আপনি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন, স্কিপ করলেও পারেন, বাট কাঁচামরিচটা দিলে একটা ফ্লেভার আসে। তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো আমার চিতল মাছের রসা প্রায় শেষ। আশা করি সবার ভালো লাগবে, এই রেসিপিটা ট্রাই করবেন।